ট্রাস্ট ব্যাংক বইমেলা সরাসরি অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান রিটন। প্রিয় দর্শক, আজ 16ই ফেব্রুয়ারি 16তম দিবসে এই বইমেলায় আমরা পেয়ে গেছি বাংলা কবিতার এক জীবন্ত কিংবদন্তিকে। এই মুহূর্তে বাংলা ভাষার জীবিত শ্রেষ্ঠ কবি আল মাহমুদকে। কবি আল মাহমুদ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি ভালো আছেন? আপনাকে বইমেলায় দেখে আমরা খুবই খুশি। প্রথম এলেন আজকে? প্রথমে আমি তো ওদের সুস্থ নই, খুব চেষ্টা করি আসতে, কিন্তু পারি না। যাই হোক, আজকে চলে এসেছি। কেমন লাগছে বইমেলায় এসে? খুবই ভালো। হ্যাঁ, এবং আপনার বোধহয় বইও বেরিয়েছে কয়েকটা। হ্যাঁ, আমার বইও বেরিয়েছে কয়েকটা। কবিতার বই একটা বেরিয়েছে। একটা কবিতার বই বেরিয়েছে, তাছাড়া গদ্যের বইও আছে। কবিতার বইয়ের নামটা কি? কবিতার বইয়ের নাম হলো আজ 16 ফেব্রুয়ারি 2012 চৌঠা ফাল্গুন 1418 পাখির কথায় পাখা মেললাম। সরি, পাখির কথায় পাখা মেললাম। অনেক আগে আপনি লিখেছিলেন পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। বইটির মূল্য 120 টাকা। আপনি কবি এবং আপনি প্রচুর গদ্যও লেখেন। এবার তো আপনার গদ্যের বইও বেরোলো। আমি তো প্রথম থেকেই কবিতার সাথে গদ্যও চর্চা করেছি। আমার গদ্যের বই বেশ কিছু। এবার বেরোলো 6টা বই। এবার সবচেয়ে প্রিয় বই কোনটা? 6টার মধ্যে কবিতার বই না গদ্যের বই? এবার কোন বইটা আপনার বেশি ভালো লেগেছে? নিজের বই? সর্বতই আমি কবিতার পক্ষে, কিন্তু গদ্য একান্ত দরকার। আর কবিদের গদ্য তো অন্যরকম। হ্যাঁ, না, আমি বলছি তো যে আমি কবি, কিন্তু গদ্যের একান্ত দরকার, খুবই দরকার। হ্যাঁ, কারণ গদ্য ভাষা আধুনিকতাকে প্রতিষ্ঠা দেয়। বাংলা ভাষা সম্পর্কে একটু বলবেন? আপনি বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি হিসেবে এই ভাষার অবস্থা কি এখন? ভাষা 150 টাকা। প্রকৃতপক্ষে বাংলাদেশ গণিত ফাউন্ডেশন থেকে প্রকাশিত। ভাষা সম্বন্ধে কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। ভাষা নদীর স্রোতের মতো প্রবহমান। প্রবহমান চলছে। ভাষা শুধু প্রবহমান না, ভাষা গর্জমান। হ্যাঁ, সে চলছে এবং তার মধ্যে মানুষের যে আকুতি, সেটা এটাও আছে। মানে আমি বলছি এটাও। আজকে আপনি এই বইমেলায় একটি মোড়ক উন্মোচন করলেন নাসির আলী মামুনের। প্রিয় দর্শক, আল মাহমুদ আজকে নাসির আলী মামুনের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। আমাদের এখানে নাসির আলী মামুন উপস্থিত আছেন। কি বই ছিল সেটা? আজকের বইটা কবি আল মাহমুদ এবং শামসুর রহমানের উপরে আমার একটা সাক্ষাৎকারের বই। এটা 2009 সালে প্রথম বেরিয়েছিল। এটা দ্বিতীয় মুদ্রণ হলো। বইটির নাম হলো তফাত ও সাক্ষাৎ। একটু প্রচ্ছদটা দেখাবেন আমাদের দর্শকদের, যে শামসুর রহমান আল মাহমুদ, তফাত ও সাক্ষাৎ। তাদের দুজনার বন্ধুত্ব, তাদের দুজনার বৈরিতা সবকিছুর মধ্যে আছে। সবকিছু। আপনি সাক্ষাৎকার নিয়েছেন দুজনকে একসাথে বসিয়ে এবং একসাথে বসাতে প্রায় 4 বছর লেগেছিল। তা আমি আজকে খুবই সৌভাগ্যবান যে এই বইটির মোড়ক উন্মোচন করলেন আমার এই পাশে থাকা কবি আল মাহমুদ। আমরাও খুব খুশি। আপনি হচ্ছেন ক্যামেরার কবি, এবং এই ক্যামেরার কবি শব্দটি আপনারই আবিষ্কার। আপনি মামুনকে বলেছিলেন ক্যামেরার কবি। বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ কবি আপনাকে ক্যামেরার কবি উপাধি দিয়েছে। আমরা আপনাকে পেয়ে খুব খুশি হয়েছি। আপনি ক্যামেরার পাশাপাশি লেখালেখিও চালিয়ে যাচ্ছেন। অবশ্যই, এবং আমি সৌভাগ্যবান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে আমরা খুশি হয়েছি। মাহমুদ ভাই, আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আপনি আবার বইমেলায় আসবেন এবং আপনার সঙ্গে আবারও কথা হবে। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক,
আমরা এতক্ষণ কথা বলছিলাম মুজিবুর বাংলা রহমান কবিতার প্রকাশ করেছে জীবিত কিংবদন্তি আল মাহমুদের সঙ্গে। 150 টাকা। এখন আমরা অন্য লেখকদের কাছে একটু যাব। অন্তরালী। আমার এখানে মোহাম্মদ মহসিনের আজকে গল্প উপস্থিত আছেন অন্তরালী নানান প্রকাশ বয়সী করেছে লেখক। সুরিত পাবলিকেশন, প্রথমেই দেখতে পাচ্ছি 200 টাকা। কয়েকজন চিকিৎসক দাঁড়িয়ে আছেন এখানে। আপনারা জানেন তাদের নাম এবং চেহারা টেলিভিশনে এতই পরিচিত। প্রকাশ করেছে ডাক্তার সজল আশফাককে বিভিন্ন সময় আমরা মিনি পর্দায় দেখি। তিনি একজন চিকিৎসক এবং লেখক। তার পাশে ডাক্তার মিজানুর রহমান কল্লোল, তাকেও আমরা লেখক হিসেবে বইমেলায় পাই। তারও পাশে একজন সিনহা আবুল মনসুর আছেন। তিনজন ডাক্তারকে পেয়েছি। প্রথমে সজলের সঙ্গে কথা বলি। আজকে সজলের কি বই বেরোলো? এবারে বইমেলায় আমার এই মুহূর্তে দুটি বই এসেছে। একটি হচ্ছে জরুরি চিকিৎসা, এসেছে ইতি প্রকাশন থেকে, আর একটি হচ্ছে প্রেসক্রিপশন প্রতিদিন, এটি প্রকাশ করেছে অন্নপ্রকাশ। আরও দুটি বই আসছে, সেটি একটি হচ্ছে পেটে খেলে পিঠে সয়, এটি করছে সূচিপত্র, আর আরেকটি বই হচ্ছে 50 জন বিশেষজ্ঞ চিকিৎসকের মুখোমুখি ডাক্তার সজল আশফাক, এটা করছে দিব্য প্রকাশ। তা আপনারা যে বই লিখছেন এত সমস্ত বিষয়ে, মানুষ কি ডাক্তারের কাছে আর যাবে? চিকিৎসকের কাছে বই পড়েই তো সুস্থ হয়ে যাবে? না, এখানে একটা বিষয় আছে যে বই পড়া পরে মানুষ সচেতন হবে এবং তারা বুঝবে যে কখন যেতে হবে, সময় মতো যাবে। মানুষকে সচেতন করছেন আপনারা। জি। অনেক ধন্যবাদ সজল আপনাকে। ডাক্তার কল্লোল, কল্লোলের কি বই বেরোলো? আমার এবার ঐতিহ্য থেকে এসেছে শরীরটাকে সুস্থ রাখুন, সৃজনী থেকে এসেছে সুস্বাস্থ্যের জরুরি পরামর্শ, বৈশাখী থেকে এসেছে সুস্বাস্থ্যের 717, আর একটা অনুবাদ বই এসেছে, সেটা ডক্টর জেকিল আর মিস্টার হাইড, বইটা আমি অনুবাদ করেছি, আর মুক্তিযুদ্ধের গল্প এসেছে এবার। ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড তো খুবই বিখ্যাত এটা একটি খুব বই। একটা বিখ্যাত, এটা বাচ্চাদের উপযোগী করে আমি অনুবাদ করছি এবার। অনেক ধন্যবাদ। আপনি অনুবাদ কর্ম করছেন? অনুবাদ কর্ম আমি অনেক আগে থেকেই করছি, এবারও করলাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি সিনহা আবুল